দেবের জয়, জগন্নাথ দেবের জয়, জগন্নাথ দেবের জয়। সকালবেলা পুজো হওয়ার পর হঠাৎ একজন গ্রামবাসী বলে ওঠে, জগন্নাথ দেবের সোনার হারটা কোথায় গেল? কালকে অব্দি তো গলায় ছিল, আজকে উধাও হয়ে গেল। হারটা কোথায় গেল? কে চুরি করলো? কার এত বড় সাহস হলো? পুরোহিত মশাই, আপনি কি কালকে রাত্রিরে কাউকে মন্দিরে ঢুকতে দেখেছেন? ওগো না তো, কালকে রাত্রিরে তো আমি মন্দিরের বাইরেই শুয়েছিলাম, আমি তো কাউকে মন্দিরের ভেতর ঢুকতে দেখিনি। আনন্দপুর গ্রামে জগন্নাথ দেবের রথের মেলার একটা বিশেষত্ব আছে। রথের সময় জগন্নাথ দেবকে সোনার গয়না দিয়ে সাজানো হয়, আর তাই দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এই মেলায় ভিড় করে। কিন্তু আজ সকালে যখন পুজো হচ্ছিল, তখন হঠাৎই একজন গ্রামবাসী দেখতে পায় জগন্নাথ দেবের গলায় সোনার গয়নাটা উধাও। তাহলে গয়নাটা কে নিল? মন্দিরের বাইরে চারিদিকে তো সিসিটিভি লাগানো রয়েছে, তা সত্ত্বেও গয়নাকে চুরি করলো। আচ্ছা পুরোহিত মশাই, আপনি গয়নাটা চুরি করে মিথ্যা কথা বলছেন না তো? না না, উনি গয়না চুরি করেছেন, বিচার গাছ দিলেই একটু সত্যি কথা বলে দেবে। মারো বেটাকে মারো। পুরোহিত মশাই বেগতিক দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে প্রাণপণে ছুটতে থাকে আর বলতে থাকে, আমি চুরি করিনি, আমাকে সবাই মিলে ভুল বুঝছে, সেই জগন্নাথ দেব আমাকে রক্ষা করো। এই চুনি, আজকে রাতের মেলায় যাবি তো? আমি কিন্তু গিয়ে জিলিপি খাবো। সে তো যাবই, কিন্তু কার একজন আওয়াজ শুনতে পাচ্ছি, মনে আছে জঙ্গলের মধ্যে কান্না করছি। চ, আমাদের গিয়ে দেখা উচিত। এই বলে টুনি আর পান্না দুজনে জঙ্গলের মধ্যে পুরোহিত মশাইয়ের কাছে এগিয়ে যায়। এই জগন্নাথ দেব, এ আমার কি সর্বনাশ হলো? তুমি তো জানো আমি তোমার গয়না চুরি করিনি। আপনার কি হয়েছে? আপনি একা একা জঙ্গলের মধ্যে বসে কান্না করছেন কেন? তখন পুরোহিত মশাই তার সমস্ত ঘটনা টুনি আর পান্নাকে বলতে লাগলো। আপনি ওইখান থেকে পালিয়ে ভুল করেছেন কিন্তু। তুমি ঠিকই বলেছো, ওইখান থেকে পালিয়ে যাওয়া আমার উচিত হয়নি। যাই হোক, এখন আমাদের গয়না চোরকে ধরতে হবে। হ্যাঁ, চলো চলো, আমাদের এখন ওখানে যাওয়া উচিত। এই তো পুরোহিত মশাই এসে গেছে, এই ওনাকে অ্যারেস্ট করো। নারায়ণ পুলিশ বাবু, আপনি এইভাবে পুরোহিত মশাইকে প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারেন না। কেন? এখানে তো সকল গ্রামবাসীরা বলছে যে পুরোহিত মশাই চুরি করেছে। মন্দিরের বাইরে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাহলে সিসিটিভি ফুটেজ চেক করুন। মন্দিরের বাইরে তো পুরোহিত মশাই শুয়ে আছে। কিন্তু পুলিশ কাকু, দেখেছেন কি মন্দিরের বাইরে একজন কালো চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে? বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এই তো, তার মানে এই ব্যাটাই তো, তখন একেই আমাদের ধরতে হবে। সরি পুরোহিত মশাই, আমার বড় ভুল হয়ে গেছে, আমার সিসিটিভি ফুটেজ আগে দেখা উচিত ছিল। সত্যি আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেবেন।